আপনি যেমনি মন চায় আমার সামনে ব্যবহার করেন, আমি কিচ্ছু বলবো না। তাই এই তো আসেন ভাইজান। কি হলো, এখনো যে দাঁড়িয়ে আছে? আরে এটা কি দেখলাম, বাহ কি শরীরটা, একবার ধবধবে সাদা, মাথা তো ঠিক নাই, ওরা মাথাটাই হ্যাং হয়ে গেছে। যাক, আমি তো আসতে বলছি, আগে আসুক তারপরে কথা বলবো। ভাইজান ভিতরে আসবো? হ্যাঁ হ্যাঁ, আসো, বসো বসো, আসো। কি ঘেমে গেছো তুমি, দেখো তো কি বলছিল তোমার রান্না করতে। হ্যাঁ হ্যাঁ, কি যে কন্যা ভাইজান, আমি রান্না করলে করবো কেরা? আসি তার কাজের মেয়েটা আসে নাই, আমার তো রান্না করা লাগবো। আপনি কি জিনিস বলতে চাইছিলেন বলেন এখন। হ্যাঁ দেখো, তুমি কি বলছিলা, তোমার ভাবিকে নিয়ে আসবা বলছিল না, ওই যাওয়ার আর দরকার নেই, বুঝতে পারিস? আমার সহ্যই হচ্ছে না ওকে, আর তুমি এসব কথা কখনো বলবে না আমার। হ্যাঁ ঠিক আছে ভাইজান, আমি আর বলবো না, কিন্তু আপনি যে মন খারাপ করে বসে থাকেন না, এটা ভালো লাগে না। আপনার ভাইজান বিদেশে গেছে, তখন আমার কয়ে গেছে যে দেখো আমার ভাইজানটা কিন্তু দেখে রেখো, আমার বাপ নাই, এই ভাইজানই কিন্তু আমার বাপ, এর লেগে তো খেয়াল রাখি আপনি। এই কথা বলছে না, দেখো আমি ভেবে নিছি এক প্রকার, এখন থেকে তুমি আমার খুব খেয়াল রাখবে। হ্যাঁ, আর তোমার ভাবিকে আনার কথা বলছো না, আর কখনো বলবে না। ঠিক আছে, কিন্তু ভাইজান জানেন আমি না একটা জিনিস বুঝতে পারিনি, 2 দিন পর পর কিসের লেগে তো ঝগড়া করেন আপনারা? তাই তুমি যেহেতু জানতে চেয়েছো, তোমাকে আমি বলি, দেখো আমি তো পুরুষ মানুষ, পুরুষ মানুষ না, আমার তো একটা চাহিদা থাকতেই পারে। কি দেখো, আমার আবার তুমি আমার কথাটাকে বোঝার চেষ্টা করো, তুমি যেভাবে শর্মাচ্ছ তাহলে তোমার কীভাবে বলবো বলো, এদিকে চাও। দেখো আমি পুরুষ মানুষ, আমার একটা চাহিদা থাকতেই পারে, পারে না? হ্যাঁ দেখো ভাইজান। আমার যদি আমার বউ একটা রাত না থাকে তাহলে আমার মাথা গরম হয়ে যায় হঠাৎ। থাক ভাইজান, এইসব কথা আমার শোনার দরকার নেই। না না না, তুমি না শুনলে কেমনে হবে? আমার স্ত্রী যেরকম তুমিও তো সেরকম মেয়ে মানুষ, তাই না? আর তোমার কাছে যদি আমার সুখ দুঃখের কথাটা না বলি তো তুমি কিভাবে বুঝবে? আমার কিন্তু এই খুব ভীষণ রাগ হয়েছে, এই তো 15 দিন হয়ে গেল, 2 সপ্তাহের উপরে না, আমার কাছে নাই, আমার মাথায় যে আগুন ভরচ্ছে। যে মানুষটার একটা রাত, আমি এমন দিন নাই আমি গোসল না করে থাকি, হ্যাঁ, প্রতি রাইতে আমার সঙ্গে চলছে তোমার ভাবি, যেটা তোমার ওই তুমি তো আবার ছোট ভাইয়ের বউ, বুঝতেই পারিস। বলি ভাইজান একটু বেশি হয়ে যাইতেছে না? না 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 না, বেশি করতে হইল, এখন তো শুরুই করলাম না। আমি চাইছি আজকে মনের কথাগুলো তোমার যদি না বলি তাহলে আমার মনটা হালকা হবে না, তাই দেখো তোমাকে আমি বেছে নিছি আমার মনের কথা বলার জন্য। হ্যাঁ বলেন, কি কি বলেন বলেন। দেখো আজকে তুমি যখন পাক ঘরে গেছো না, একটা সত্য কথা আজকে বলেই ফেলি, আমি লুকিয়ে লুকিয়ে দেখেছি, তোমার শরীরটা দেখার পরে আমার ধারণা বদলে গেছে, কিন্তু এরকম কখনো আমি দেখি নাই তোমার শরীরের দিকে। দেখো আমার ছোট ভাইরাও বিদেশে থাকে, তোমার একটা চাহিদা আছে, থাকতেই পারে, পারে না? দেখো গরমে ঘামতেছে, এখনো কারেন্টটা আসেনি, তুমিও ঘামে দিচ্ছ, না একটু বাতাস দিই তোমাকে। আমি ঠিক আছে। মনের একটা চাহিদা থাকতেই পারে, তাই না? তা তুমি না করো না, যে তার চাহিদাটা আমার ভাই তোমাকে দিতে পারে না, সেই চাহিদাটা আমি তোমাকে দেব, এবং তুমিও। ভাইজান এটা আপনি কি বলতেছেন? আমি না আপনার ছোট ভাইয়ের বউ লাগি? ঠিক আছে, ছোট ভাইয়ের বউ লাগে বলেই তো একটা ভালো মন্দ কথা তোমাকে বলার অধিকার আমার আছে, আছে না? তুমি যদি এইভাবে নেগেটিভ ভাবে নাও তাহলে তো আর আমার কিছু করার নাই, হয়তো তোমাকে বললাম না, তুমি যদি রাগ করো। একটা কথা কি ভাইজান জানেন, কুকুরছিলেন না কুকুর, কুকুরের যতই না মাছ মাংস খান না কেন লিগা, ময়লা দেখলে ওরা চাটন দিবই, তা আপনার স্বভাবটা না ঠিক এইরকমই হয়ে গেছে। কি বললে তুমি? আমাকে কুকুর বললে? আমি চাটাচাটি করি? ঠিক কথাই তো বলেছ।
আমি তো কুকুরই। তাহলে এবার কুকুরের কাজটা করি। আসলে ভাইজান হ্যাঁ, আমি হ্যাঁ। ওইভাবে কথাটা বলতে চাইছিলাম না। না না না, রাখো। এখন তো তুমি যেতে পারবে না। এখন কুকুরের কাজ কুকুরে করবে। তুমি চেয়ে চেয়ে দেখবে। আমি তোমাকে চাটবো, তোমাকে আদরও করব, আমার কাজ আমি হাসিল করব। ভাই আমার হাতটা ছাড়ানো কইছি, আমি কিন্তু আমি চিৎকার করবো। আমার হাতটা ছাড়ানো কইছি। রাখো, হাত ছাড়বো না, হাত ছাড়বো না। তোমাকে ভাইজান। দূরের থেকে দেখেছি, এখন কাছের থেকে আমি দেখবো তোমাকে। ভাইজান বলতেছে আমার ছেড়ে দেন, আমি কিন্তু আমি চিৎকার করবো। কেউ শুনবে না, আশেপাশে কেউ নেই। আর যদি মানুষ আসে, তুমি যদি চিৎকার করো, তোমার পরিণাম কি হবে জানো? আমি গলা টিপে তোমাকে মেরে ফেলবো। হ্যাঁ, এখন আমাকে সুন্দর চারটে দাও। কুকুর বলেছ না, কুকুরের কাজ এখন কুকুরে করবে। এখন আমি যেটা বলতেছি অবশ্যই তুমি রাজি হয়ে যাও। ভাইজান লাগতেছে তো। হ্যাঁ? ঠিক আছে, শোনো, ভয় পাওয়ার কিছু নেই। ভাইজান হ্যাঁ? আমার মেরে ফেলেন না, আপনার কথায় আমি রাজি আছি, এই তো, কিন্তু আপনি ছোট বেড়ে কিছু কইেন না, তাহলে আমার সংসারটা ভেঙে যাবে। আরে না, আমি ওর অনেক ভালোবাসি। ঠিক আছে, ভালোবাসার জায়গা ভালোবাসা থাকবে। খালি মাঝে মধ্যে তুমি আমার একটু চাহিদা মেটাবে, যতদিন তোমার ভালো। আমি সবকিছু ফেলে দিছি, আপনি যেমনি মন চায় আমার সামনে ব্যবহার করেন, আমি কিচ্ছু বলবো না। তাই এই তো। আসেন ভাইজান। হুম। কি হলো, এখনো যে দাঁড়িয়ে আছে?